আজকে একটা বিষয় তোমাদের বলবো, সেটা হচ্ছে আজকে তুমি যদি কিছু ভাবো, তার প্রতিফলন কিন্তু আমরা গিয়ে সেটা 10-15 বছর পর গিয়ে পাবো। আজকে যদি না ভাবো, তোমার 10-15 বছর পর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ অন্ধকার। কেন এই কথা বলছি? এই কথা বলছি এই জন্যই, কারণ আমাদের ভবিষ্যৎ আমাদেরই সুনিশ্চিত করতে হবে। আমরা আজকে মজ মস্তি করে খেয়ে দিয়ে আর দিন পার করছি, ভবিষ্যতের জন্য চিন্তা করছি না, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আর সেই রকমই আছেই। তো এই জন্য এই কথাটা বলছি, আমরা আজকে যদি একটা চেষ্টা করি যে পাহাড় ভেঙে দিব, তো পাহাড় ভেঙে দিতে পারবো, কিন্তু একই রকমভাবে আজকে থেকে 10-15 বছর পর যদি আমি সেই চিন্তা ভাবনা করি যে একটা পাহাড় আমি ভেঙে দিব, তাহলে সেটা কিন্তু পারবো না। কারণ হচ্ছে এটাই যে পরিস্থিতি সবসময় একই রকম থাকে না। একটা কথা আছে, নাথিং ইজ পারমানেন্ট, সিচুয়েশনস উইল চেঞ্জ আর এভরিথিং। তো পরিস্থিতি সবসময় একই রকম থাকে না, পরিস্থিতি পরিবর্তন হয়, আর পরিবর্তনের মাধ্যমে কিন্তু নতুন কিছু আসে। তো আজকে আমি যদি কিছু ভাবনা চিন্তা করে রাখি, তবেই কিন্তু গিয়ে আমি ভবিষ্যতে একটা ভালো লাইফ লিড করব। আর আজকেই যদি আমি সমস্ত কিছু আর মজমস্তি করে উড়িয়ে দিই আর কিছু ভবিষ্যতের জন্য সঞ্চয় না করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার আছে। তো এটার কথা একটাই অর্থ, যে আমরা যদি আজকে ধরো ইনকাম করছি ঠিকই, কিন্তু সেই ইনকামের সাথে সাথে সঞ্চয় করছি না, তাহলে কিন্তু হবে না। আমাদের যে ইনকাম, সেই ইনকামের 20% আমাদের কিন্তু সেভিং বা সঞ্চয় করতে হবে, ঠিক আছে না? সেটা না করলে আমরা আমাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো না। আর আমার ভবিষ্যৎ মানে আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলি। তো এটাই মূল কথা, যে আমার ইনকামের 20% আমি সেভিং করছি কি না, সেই বিষয়ে ধ্যান রাখা। তাহলে তা না হলে কিন্তু আজকের যে পরিস্থিতি, কালকে সেই পরিস্থিতি থাকবে না। আজকে যেভাবে আমি দিন মানে যাচ্ছে, সেইভাবে কিন্তু আর দিন যাবে না। আজকে মনে করছো যে আমি কিছু করব না, আমার এইভাবে দিন চলে যাবে, কিন্তু না, এটা ভুল ধারণা। এইভাবে করতে 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 একদিন এমন একটা পরিস্থিতি আসবে, তখন তোমার ডান হাত বা হাত, অজুহাত কোনো হাতে আর কাজ করবে না, ঠিক আছে না? তো আজকের জন্য চিন্তা করলে, মানে ভবিষ্যতের জন্য চিন্তা করলে, আর আজকের থেকেই শুরু করতে হবে। একটা কথা আছে না, আমরা ছোটোবেলা মানে খুব বলতো বাবা মারা, যে কালকে যেটা করবে সেটা আজকে ভাবো, আর আজকে যেটা করবে সেটা এখনই ভাবো বা করো। তো এটাই হচ্ছে মূল কথা।